গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমার একদম একটা ফার্স্ট ব্লগ। এতদিন আমি শর্টস আপলোড করতাম, তো আজকে বড় ভিডিও আপলোড করছি ফার্স্ট টাইম। আশা করছি অনেক সাপোর্ট পাবো। শর্টসগুলো যেভাবে আপনারা সাপোর্ট করছেন ওইভাবেই সাপোর্ট করবেন। তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আজকের ভিডিওটা হতে চলেছে একটা নতুন কিছু। আজকে আমি আপনাদের দেখাবো অ্যালকোহলের বোতল পেইন্টিং। ঠিক আছে, তো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে যে অ্যালকোহলের বোতলটা ওটাতে ফার্স্ট হোয়াইট প্রাইমার করে নিয়েছি, নিয়ে ওটাতে ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো কালারটা হবে সেটা সুন্দর করে নিয়েছি। আর ওপরে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে একটা আফ্রিকান ওমেন। তো এটাকে আমি আজকে পেইন্ট করে আপনাদের দেখাবো। এখানে আমি ইউজ করছি ফেভিক্রিলের ফেব্রিক কালার, যেগুলো হয় অ্যাক্রিলিক কালার লেখা আছে, বাট এগুলো ফেব্রিক কালারই। ঠিক আছে, তো আমি এই কালারটা ইউজ করব। আমি এখানে বেশি পরিমাণে নিয়েছি লাইট ইয়েলো কালার, মানে যেটা লেমন ইয়েলো, আর নিয়েছি সামান্য পরিমাণে একটু লাইট গ্রিন কালার। তো এই দুটো কালার একসাথে মিক্সড করে আমি বানিয়ে নিচ্ছি নিয়ন গ্রিন কালার। এখানে আমি এই ফিগারটার কিছু কিছু ড্রেস, সেই ড্রেসগুলো নিয়ন গ্রিন কালার করে দেবো সুন্দর করে। এখানে আমি ফিগারটার যে বডি পার্টটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ মুখ, হাত, এইগুলো আমি ব্ল্যাক কালার করে নেব। বডিটা ব্ল্যাক করা হয়ে গেলে আমি যে ড্রেসটুকু আছে সেই ড্রেসটুকু সুন্দর করে কালার করব।
তো দেখতেই পেলেন পুরো বোতলটা আমি কিভাবে পেইন্টিং, মানে বোতলের উপর যে ফিগারটা ছিল সেটা কেমনভাবে পেইন্ট করলাম। তো এইভাবে আপনারাও করে নেবেন। এরপর আমি বোতলের যে ওপরে মুখের কাছে যে সামান্য সাদা অংশ আছে সেখানে আমি নিয়ন গ্রিন কালার করে দিচ্ছি, যাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এরপর আমি বাকি সাদা অংশটায় বেগুনি কালার করে দেব। আমার পুরো কালার করা কমপ্লিট। তো এবার আমি ব্ল্যাক দিয়ে ভালো করে এটাকে আউটলাইন করে দেব, যাতে ফিগারটা ভালোভাবে হাইলাইট হয় আর দেখতেও খুব ভালো লাগে। এরপর আমি কিছুটা বেগুনি কালারের সুতো নিয়ে নিয়েছি আর নিয়েছি ফেভিকলের আঠা। তো এই সুতো আর ফেভিকলের আঠাটা আমি কি করব দেখে নিন। ফার্স্ট ফেভিকলটা ভালো করে যে জায়গাটায় বেগুনি করেছিলাম বোতলের মুখের কাছে ওখানটায় ভালোভাবে এই আঠাটা লাগিয়ে নেব। তারপর আস্তে আস্তে সুতোটাকে ওই আঠার উপর দিয়ে ভালোভাবে আটকে দেব, যাতে দেখতে আরো বেশি ভালো লাগে। এতক্ষণ তো আপনারা আমার ফেস দেখছিলেন না, এটা দেখছিলেন। এই যে পেইন্টিং পুরো কমপ্লিট, একদম ডান। কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা আফ্রিকান ওম্যান পেইন্ট করেছি বোতলে, একদম চেনা যাচ্ছে না বোতলটা। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, হোম ডেকোরের কাজে লাগবে এগুলো, খুব সুন্দর লাগবে দেখতে। আর এরকম নতুন নতুন আরও পেইন্টিংয়ের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের বন্ধুরাও দেখতে পারে। তো চলুন, টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।